হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরেকটা নতুন ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। আজকেও আমি আপনাদের জন্য খেতে সুস্বাদু এবং খুবই সিম্পল একটা খাবার নিয়ে এসেছি। আর এই খাবার আমাদের নরসিংদীর মানুষদের অনেক পছন্দের একটা খাবার। আর এটা আমি আপনাদের সাথে শেয়ার না করে কি করে থাকি বলেন? আর এই খাবারের নাম কি জানেন? জালি কুমড়ার চাক বিরান। আর এই যে স্ক্রিনে জালি কুমড়াটা দেখতে পাচ্ছেন, এটা আমার আব্বার ছাদ বাগানের জালি কুমড়া। এইটার অপেক্ষায় আমি এতদিন ধরে ছিলাম। এটা যেদিন আসবে আমি আপনাদের সাথে এই জালি কুমড়ার চাক বিরানটা শেয়ার করব। আর দেখেন, উনিও আল্লাহর অশেষ রহমতে বড় হয়েছে আর আমার কাছে চলেও এসেছে। এখন আমি ওনাকে দিয়ে এই চাক বিরানটা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু করে খায়েন, ভালো লাগবে। আরে শোনেন না, বিরক্ত কেন হচ্ছেন? এই জালি কুমড়ার চাক বিরান বানাইতে কিচ্ছু লাগে না, শুধু কিউট টাইপ এবং একটু ফ্রেশ একটা জালি কুমড়া হইলেই হবে। আর কিছুই জানতে হবে না, শুধু হাতটা চালাইতে জানলেই হবে। আর জালিটাকে এরকম গোল গোল করে চাক চাক করে কেটে নেবেন এবং এমন একটু স্পেস রাখবেন যেন এখানে একটা পকেট তৈরি করতে পারেন। জাস্ট পকেটটা বানাইতে পারলেই হবে, পুরাটা আবার ধপাস করে কেটে ফেলেন না, একটু কেয়ারফুল। কেমন ইন্টারেস্টিং না ব্যাপারটা? নিশ্চয়ই ভাবতেছেন এই পকেটের মধ্যে আবার কি হবে। দেখছেন কত বড় হা করে আছে পকেটটা? হ্যাঁ, এইখানেই হবে আসল ম্যাজিকটা। বুঝছেন? যখন করবেন, খাবেন তখন বুঝবেন এটা কতটা ইন্টারেস্টিং। আর তেমন কিছুই লাগবে না, ৩-৪ টেবিল চামচ সর্ষা নিয়ে নেবেন। কালো সর্ষা আর হলুদ সর্ষা মিক্স করে নেবেন, একটু ভিজিয়ে রাখবেন। ও হ্যাঁ, এটার মধ্যে যে ভূতটা আছে সেটা তাড়ানোর জন্য ২ থেকে ৩টা কাঁচামরিচ দিয়ে দিবেন। ঝাল হলে ভালো হয়, কারণ আমার ঝাল খুবই পছন্দ। আপনারা আপনাদের অনুযায়ী দিতে পারেন। আর দেখেন না, সর্ষার ভূত কিন্তু তাড়াইতেই হয়। এই সর্ষার ভূত তাড়ানোর জন্য একমাত্র উপায় হচ্ছে কাঁচামরিচ। এরা যদি না দেন তাহলে ভূতও সরবে না, আবার খেতেও তেতা লাগবে। ওটা কি ভালো হবে বলেন? তারপর এটা বাটাবাটি শেষ করে এটার মধ্যে একটু আদা বাটা, একটু রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া বেসিক জিনিসগুলো দিয়ে মেখে এটা এক সাইড করে রেখে দেবেন। ওর কাজ শেষ। ওকে আবার আমরা যখন কাজে লাগাবো তখন ওর কাছে আসবো। এবার এক কথায় ইন্টারেস্টিং এবং ডেঞ্জারাস দুইটাই একসাথে কাজ করতে হবে। সেটা হচ্ছে ওই যে চাক করে রেখেছিলাম জালিটা, এটাকে ২ হাত দিয়ে হলুদ মরিচ দিয়ে ওকে একটা বাংলা ওয়াশ দিতে হবে। মানে মাখামাখি করে নিতে হবে আর কি। পকেটের মধ্যেও একটু দিয়েন। ডেঞ্জারাস বলছি কারণ এখানে তো মরিচ আছে, হাত দিয়ে মাখামাখি করলে জ্বলবে, এর জন্যই হচ্ছে ডেঞ্জারাস, কিন্তু করতে হবে, কিছু করার নেই। এইবার পকেটটার মধ্যে আগে যে সর্ষা বাটাটা করে রেখেছিলাম সেটা সুন্দর করে ঢুকাই দিতে হবে। ঢুকাই দিয়ে এমনভাবে দিতে হবে যেন সব জায়গায় সুন্দরভাবে সমানভাবে ছড়িয়ে যায়। এরপর আর কি, একটা কড়াইয়ের মধ্যে তেলকে আগুনের মতো গরম করবেন, তারপর সাবধানে চাকগুলো ঢেলে দিবেন। একটু কেয়ারফুল থাকেন, পুড়ে যাবে ভাই, সব পুড়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। এখন কিন্তু চুলার আগুন আর বাড়ায় দেওয়া যাবে না, এখন একটু কমায় দেন প্লিজ। কারণ ওকে সিদ্ধ হইতে হবে, ও যদি সিদ্ধ না হয় ঠিক মতো তাহলে খেতে পারবেন না, তাইলে কিন্তু সব শেষ হয়ে যাবে। এর জন্য ওকে কী করতে হবে? ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে একটু পরপর ওকে খুলতেও পারেন, নাও খুলতে পারেন, একটু উল্টায় পাল্টায় দিবেন। উল্টায় পাল্টায় দিতেই হবে, উল্টায় পাল্টায় না দিলে কিন্তু ওর কালার আসবে না, সুন্দর লাগবে না দেখতে, ভাজা ভাজা হবে না, ওকে খেতেও ভালো লাগবে না, সেদ্ধ হবে না প্রপারলি। সো মাঝে মাঝে উল্টায় পাল্টায় দিয়েন। উল্টায় পাল্টায় দেওয়ার পর চেহারাটা দেখবেন এই রকম হয়ে যাবে, কি সুন্দর না? শোনেন, ওকে খেতে কিন্তু খুবই ভালো। আপনারা যদি পছন্দ করে থাকেন, করে খেতে পারেন। বুঝছেন, খেতে কিন্তু খুবই ভালো, আমার খুবই পছন্দের খাবার, আমার এলাকার মানুষেরও খুবই পছন্দের খাবার। তারপর দেখেন না কীরকম ওর পকেটটা খোলার পর হা 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 হা, কী একটা কালার রে ভাই! এটা যখন নাকি ভাতের সাথে একটু মাখবেন, একটু ভালো করে মাখবেন, একটু লেবু চিপে দিবেন, ভালো করে একটু লেবু চিপে দেবেন, দেখবেন আরও ইন্টারেস্টিং হয়ে যায়। আর যারা ঝাল খেতে ভালোবাসেন তারা এর মধ্যে নিতে পারেন কি জানেন? নাগামরিচ বা বোম্বাই মরিচ। আমি আজকে নাগামরিচের ঝামেলায় যাই নাই, আমি নর্মাল কাঁচামরিচ দিয়ে খেয়েছি। সে অন্যরকম ইন্টারেস্টিং ব্যাপার। খেয়ে দেখেন, ট্রাই করেন। ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, এটা আবার বলে দিতে হয়? ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নেক্সট ভিডিওতে দেখাবে। বাই বাই।